অসমাপ্ত ভালোবাসা গল্প পাঠ ৩০। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নয়না নিচে এসে দারোয়ানকে বলল, কাকা, গেট খুলুন। এত রাতে কোথায় যাচ্ছ মামুনি, তাও একা একা? সামনের মাঠে, চিন্তা করতে হবে না, আপনাদের জামাই আছে সেখানে। গেট খুলতেই নয়না দৌড়ে বেরিয়ে গেল। রাস্তা পার হয়ে একটু সামনেই বিশাল বড় একটা মাঠ। নয়না মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার সামনে মোমবাতি জ্বলছে। মোমবাতির আগুনে জ্বলজ্বল করছে আই লাভ ইউ লেখাটা। তার ঠিক সামনেই নানা রঙের ফুল দিয়ে লাভ আঁকা, মাঝখানে হলুদ গোলাপ দিয়ে লেখা সুনয়না। নয়নার চোখের কোণে আনন্দের অশ্রু উঁকি দিচ্ছে। একটা মানুষ আর কতভাবে তাকে মুগ্ধ করবে। ইস, এত ভালোবাসা সত্যি আমার কপালে ছিল। নয়না দৃষ্টি ঘুরিয়ে আশপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। নয়না ডাকল, মিস্টার প্লেন ড্রাইভার, কোথায় আপনি? এই যে, শুনছেন, সামনে আসুন। আসছেন না কেন? গিটার হাতে গান গাইতে গাইতে সামনের দিকে এলো জিয়ান, পরনে নীল পাঞ্জাবি। তুঝে দেখা তো এ জানা সানম। নয়নার মুখশ্রী জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। জিয়ান যত সামনে আসছিল, নয়নার হৃৎস্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল। নয়না হাত গুটিয়ে নিয়ে সামান্য সরে দাঁড়াল। কি হলো জান, হাত সরিয়ে নিলে কেন? আমি তোমার মিস্টার প্লেন ড্রাইভার। বলেই নয়নার অনেকটা কাছে চলে এলো জাহিন। নয়না আরও দূরে সরে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার লজ্জা লাগে না নিজের আপন ভাইয়ের বউয়ের সাথে এসব করতে? আমি আপনার বড় ভাইয়ের বউ। জাহিন সামনে এগিয়ে এসে নয়নার মুখ চেপে ধরে বলল, তোর লজ্জা করে না এক ভাইয়ের সাথে প্রেম করে আরেক ভাইয়ের সাথে শুয়ে পড়তে? নয়না থাস করে জাহিনের গালে একটা চড় মারল। রাগী কণ্ঠে বলল, আমি সব সহ্য করলেও নিজের চরিত্র নিয়ে আজে বাজে কথা সহ্য করব না। আমার জীবনে প্রথম ও শেষ পুরুষ আমার স্বামী, আমার বড় ভাই। মৃত্যু পর্যন্ত এই একজনই থাকবে। নয়নার শাড়ির আঁচলে দাউ দাউ করে আগুন জ্বলছে। নয়নার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জাহিন হাত বাড়িয়ে আঁচল ধরতে চাইলে নয়না সরে দাঁড়াল। ভালোবাসার হিসেব পরে হবে, এখন শাড়ির আঁচল ফেলে দাও। নয়না স্থির দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে বলল, মরে যাব তবুও আপনার সামনে শাড়ির আঁচল সরাব না। আমার স্বামীর আমানত আমি নষ্ট করব না। পাগল হয়েছ? আমার সাথে কিসের এত অভিমান? ভুলে গেছ সেসব দিনগুলো যখন আমার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়ে দিতে? সেই সব দিন যখন তুমি আমার অপেক্ষায় কাটাতে? কেন পাল্টে গেলে জান? আমি তো তোমাকে ভালোবাসি। জাহিন খেয়াল করল আগুন বেড়ে গেছে। শাড়ির আঁচল ফেলে দাও, আমি তোমার দিকে তাকাবো না। মাঠের অপর প্রান্ত থেকে একজন ছুটে এসে নয়নাকে নিয়ে লুটিয়ে পড়ল বালুর মাঠে। নিজের হাত দিয়ে বালু ছিটিয়ে দিতে লাগল জ্বলন্ত আগুনে। ধীরে ধীরে আগুন নিভে এলো। নয়না শক্ত করে জিয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি সত্যি এসেছেন? তুমি না এসে থাকলে আমি মরে যেতাম। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নয়না নিজেকে গুটিয়ে নিল জিয়ানের বক্ষে। জাহিন তখনও দাঁড়িয়ে আছে ঠিক একইভাবে, হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংযত করে বলল, ভাবি, দিলেন তো সারপ্রাইজ নষ্ট করে। নয়না জাহিনের দিকে আর চোখে একবার তাকালো, এরপর কিছু একটা ভেবে সেভাবেই পড়ে রইল জিয়ানের বক্ষে। জাহিন বার কয়েক সুনয়না বলে ডাকল। নয়নার সারা শব্দ না পেয়ে গাড়ি থেকে পানি আনতে পা বাড়াল। জিয়ান বলল, থাক, পানি লাগবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। জাহিন মাথা নিচু করে বলল, সরি ব্রাদার, তোমার সাজানো সারপ্রাইজ আমার মজা করার চক্করে নষ্ট হয়ে গেল। তোর আসতে এত দেরি হলো কেন? এয়ারপোর্ট থেকে গাড়িতে উত্তরা আসার পর থেকেই জ্যামে পড়েছিলাম। এরপর ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, সামান্য দেরি হয়ে গেছে। তুইও তো দেখি সেম পাঞ্জাবি পরেছিস। যখন সারপ্রাইজ দেওয়ার প্ল্যান বললে তখন পাঞ্জাবি কিনে রাখতে বললে তোমার জন্য। তখন আমার মনে এই উল্টোপাল্টা বুদ্ধি এলো। এক্সট্রিমলি সরি ভাইয়া। ইটস নট ওকে জাহিন, আমাকে এসব তোর জানানো উচিত ছিল। আর যদি নয়নার কিছু হয়ে যেত, ও খুব সেন্সিটিভ মানুষ, এমন মজা করা একদম উচিত হয়নি। নিশ্চিত নয়না ভয় পেয়েছে। সরি বলতে হলে তোর ভাবিকে বলবি। এবার যা, বাসায় যা। বলেই জিয়ান নয়নাকে নিয়ে চলে গেল। জাহিন সেভাবেই মাঠে বসে পড়ল। তখন মোমবাতিগুলো জ্বলছে। একটা জ্বলন্ত মোমবাতি হাতের মুঠোয় চেপে ধরে বলল, আমাকে ধোঁকা দিয়ে সুখে থাকতে চাও? আমি তোমার সুখ কেড়ে নেব। আমি জ্বলব আর তুমি আলোকিত হবে? এত উদার আমি না। আমি জ্বললে তোমাকে নিয়ে জ্বলব। জাহিন চৌধুরীর ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। আমাকে ভুলে তুমি আমার চোখের সামনে সুখে থাকবে? এত উদার তো আমি না, সুইটহার্ট। জিয়ান নয়নাকে নিয়ে নয়নার বাসার সামনে এসে বলল, এত রাতে বউকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ঢুকবো? আহারে,
আমার সাধের লজ্জা। নয়না জিয়ানের বক্ষে আলতো করে কামড় বসিয়ে দিয়ে বলল, তোমার আবার লজ্জাও আছে? বউয়ের কাছে কোনো লজ্জা টজ্জা নেই, শ্বশুর শাশুড়ির সামনে আছে। এত রাতে আপনার শ্বশুর শাশুড়ি মেয়ে আর জামাইয়ের রোম্যান্স দেখার জন্য দূরবীন নিয়ে তাকিয়ে আছে তো? তাহলে ঢুকবো কিভাবে বাসায়? দারোয়ান আছে তো, যে আঙ্কেল রাতে ডিউটি করে উনি মেন গেট খুলে দেবেন, আর বাসার ভেতরের মেন দরজা তো আমি খুলেই রেখে এসেছি জনাব। আয় হায়, কত সুইট আমার বাটার মাশরুম। ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। একটু ধৈর্য ধরেন মিস্টার, আর একটু সবুর করতে হবে। অনিকেত আজ ব্রেকফাস্ট ব্রেকেও কারো সামনে আসেনি। মাথা তুলে তাকাতেই তাকে লজ্জা ঘিরে ধরছে। দুপুরে অনিকেতের কেবিনে খাবার নিয়ে এলো আরও 4 জন ডাক্তার। একজন অনিকেতের দিকে তাকিয়ে বলল, বিয়ে করে দাওয়াত দিলেন না, মিষ্টি তো খাওয়াতে পারেন। আরেকজন বলল, ডাক্তার অনিকেত মাহমুদ বিয়ে করেছে বিষয়টি সন্দেহজনক। আসলেই বিয়ে করেছে তো? না মানে ইনি তো মেয়ে দেখলে 10 হাত দূরে পালায়। এসব কথা শুনে অনিকেত আরও লজ্জা পাচ্ছে। কোনো মতে নিজেকে ভাতস্থ করে বলল, রিসেপশনে আপনাদের ইনভিটেশন দেব, আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে। সায়না ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমাকে ইনভিটেশন দেবেন তো ডাক্তার সাহেব? অনিকেত হকচকিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি এখানে? রিল্যাক্স ডাক্তার মাহমুদ, আমি ভূতপ্রেত নই, আমি আপনার ওয়াইফ। আসসালামু আলাইকুম। বাকি সবাই সালামের জবাব দিল। সবার সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষ করে বাইরে চলে এলো সায়না। পিছু পিছু অনিকেতও এসেছে। তোমাকে বারণ করেছিলাম তো হাসপাতালে আসতে? তোমাকে বলেছিলাম তো কল সবসময় রিসিভ করতে। এটা আমার ওয়ার্কিং প্লেস। হোক, তাতে কি, 1 মিনিট কথা বললেই হতো। এসব আমার একদম পছন্দ না, চায় না। তোমার তো শুধু রুমের লাইট অফ করে রোম্যান্স পছন্দ। মুখে কিছু আটকায় না, আর করবই না, ছুঁয়েও দেখব না। হানি নট, শিফনের শাড়ি পরে কোমর দুলিয়ে যখন আসব তখন সামলে রাখতে পারবেন তো নিজেকে? চোখ বন্ধ করে রাখব, চোখে মরিচ দিয়ে দেব। ডেঞ্জারাস মহিলা। ডেঞ্জারাস বউ আপনার। কেন এসেছ? কল করবেন আমাকে 2 ঘন্টা পর পর, 1-2 মিনিট কথা বলবেন, তবুও কল করবেন। আর হ্যাঁ, রিসেপশন কবে হবে? লাল শুক্রবার। বিশেষ দ্রষ্টব্য। বলো তো, আগামী পর্ব শুধু নয়না আর জিয়ানের রসায়ন দিলে কেমন হয়? নির্জন রাস্তা, দূরে 2-1টা কুকুরের ডাক, গলির বাতির নিভে আসা আলো, আর সেই নিস্তব্ধতায় জিয়ান নয়নাকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে তালুকদার ম্যানশনে। নয়না চুপচাপ জিয়ানের বক্ষে পড়ে রইল। এখানেই যেন নয়নার শান্তি নিহিত রয়েছে। জিয়ান নয়নাকে নিজের বক্ষে আগলে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। আকাশে বিজলি চমকাচ্ছে, শীতল হাওয়া বইছে। বাতাসে নয়নার কপালের চুলগুলো উঠছে। কপালের ছোট চুলগুলো ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। কি মায়াবী লাগছে নয়নাকে। এক পলক তাকালো জিয়ান। হঠাৎ আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি নামল। বৃষ্টি ফোটার প্রথম ছোঁয়া নয়নার গালে পড়তে নয়না ধীরে ধীরে চোখ মেলে তাকালো। 4 চোখের মিলন ঘটল। তুমি ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিলে? আমি যে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছি সেটা তোমাকে কে বলল? আমি ভালোবাসা নিচ্ছিলাম চোখ বন্ধ করে। নয়না চোখ বন্ধ করে মাথা রাখল জিয়ানের বুকে, ফিসফিস করে বলল, চলো ভিজি আজ প্রেমের বৃষ্টিতে। তুমি জানো, বৃষ্টি ঝরে পড়ার শব্দটা খুব মিষ্টি লাগে যখন তোমার হৃদয়ের বেসামাল হার্টবিট শুনতে পাই। ঝুম বৃষ্টিতে রাতের শেষ প্রহরে প্রেমের জোয়ারে ভাসছে কপত কপতি। জিয়ান আলতো করে নয়নার কপালে চুমু দিয়ে বলল, ভিজে যাও, সমস্যা নেই, আমি তো আছি তোকে শুকনো রাখতে। নয়না হেসে ফিসফিস করে বলল, তুমি না থাকলে এই রাত, এই বৃষ্টি সব ফিকে লাগতো, ভুতুরে লাগতো চারপাশ। এখন মনে হচ্ছে এইটুকু রাতেই সারা জীবন পার করে দেওয়া যায়। নীরব রাস্তায় শুধু বৃষ্টির শব্দ, আর 2 জন মানুষ, একজন ভালোবাসায় ভিজে যাচ্ছে, আরেকজন ভালোবাসা সিক্ত হচ্ছে। ঘুমন্ত শহর, আকাশের কোলে জেগে ওঠে অজস্র মেঘ, সাথে ঝরিছে ঝমঝমিয়ে বৃষ্টি। রাস্তাটা ফাঁকা, ল্যাম্পপোস্টের আধো আলোর ছায়ায় চোখে চোখ পড়ছে একে অপরের। 2 জনের চোখে চোখে কথা আদান প্রদান হচ্ছে, যে কথা মুখে বলা যায় না। জিয়ান নয়নাকে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। পায়ের নিচে ভিজে যাচ্ছে রাস্তা, আর বুকের ভেতর ভিজে যাচ্ছে উষ্ণ অনুভূতি। নয়না মাথাটা আরও গভীরভাবে জিয়ানের বুকে এলিয়ে দিল। শুনশান নীরবতা, কি দারুণ নিঃশব্দতা, তবুও কি এক অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে 2 জনের দেহ মন জুড়ে। বৃষ্টি পানি নয়নার চুলে জমে ঠোঁটের কোণ বেয়ে বিন্দু বিন্দু ফোঁটা ঝরে পড়ছে। জিয়ান নয়নাকে দাঁড় করিয়ে দিল। নয়নার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির পানি। জিয়ানের শর্ট ভিজে লেপ্টে আছে শরীরে। নয়নাকে এক টানে নিজের বাহুতে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার ঠোঁট ছুঁয়ে দেব শুধু আমি,
বলেই নয়নার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠোঁট ছেড়ে দিয়ে ফের নয়নাকে কোলে তুলে নিয়ে দ্রুত চলে আসলো। দারোয়ান গেট খুলে দিতেই জিয়ান নয়নাকে নিয়ে সোজা নয়নার রুমে চলে গেল। ভেজা শরীর, উষ্ণ মন, দুজনের ব্যাকুলতা যেন 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি ঝমঝম করে পড়ছে জানালার কাচের ওপারে। জিয়ান আলতো হাতে দরজার লক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে নয়নার দিকে। ফর্সা শরীরে লেপ্টে আছে ভেজা নীল শাড়ি। নয়না 2 কদম পিছিয়ে গেল। জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল। নরম কণ্ঠে বলল, বাটার মাশরুম, তোমার ভেজা গায়ের গন্ধ নেশার মতো ঢুকে যাচ্ছে আমার রন্ধ্রে রন্ধ্রে। আমি উন্মাদ হয়ে যাচ্ছি। চোখ বন্ধ করে কাঁধে মুখ গুজে দিল নয়না। তার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ড হাতুড়ি পেটা করছে। নয়নার ঠোঁট ছুঁয়ে আছে জিয়ানের গলার কাছে। নয়না ঠান্ডায় কাঁপছে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি চোখ তুলে তাকাও জান, চোখে চোখ রাখো প্রেয়সী। নয়নার সাহস হচ্ছে না এই চোখে চোখ রাখতে, তবুও চোখ তুলে তাকালো। কি ছিল ওই দৃষ্টিতে নয়নার জানা নেই। নয়নার কেমন নেশা ধরে গেল। কারো চোখেও নেশা থাকে নয়নার জানা ছিল না। জিয়ান নয়নার থুতনিতে হাত রেখে তাকিয়ে রইল। ভেজা শাড়ি লেপ্টে আছে শরীর জুড়ে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে ঠান্ডায় নাকি জিয়ানের স্পর্শে। জিয়ান নয়নার কানে ফিসফিস করে বলল, এত কাছে এসে থেমে যায় বা বাটার মাশরুম। নয়না খামচে ধরল জিয়ানের বুকের কাছে শট। শরীর কাঁপছে তার। জিয়ান আরও গভীরভাবে কাছে টেনে নেয় নয়নাকে। একে অপরের নিঃশ্বাস মিলিত হচ্ছে। নয়না চোখ বন্ধ করে নিল। হুট করেই জিয়ান নয়নার অধরে অধর মিলিয়ে দিল। প্রথমে ধীরে, তারপর গভীর, লম্বা, শ্বাস চুরমার করে দেওয়া এক চুমু। নয়না দুহাতে খামচে ধরেছে জিয়ানের পিঠ। জিয়ান নয়নার কোমরে হাত রেখে আরও কাছে টেনে নিল। নয়নার নরম কাঁপা শরীরটা জিয়ানের বক্ষে মিশে গেল। বাহিরে ঝুম বৃষ্টির শব্দ, ভেতরে শুধু নিঃশ্বাসের শব্দ। ধীরে ধীরে জিয়ানের স্পর্শ গভীর হতে থাকল। জিয়ান নয়নার গালে ঠোঁট রাখল, তারপর গলায়। নয়না চোখ বন্ধ করে কাপা কণ্ঠে বলল, এইভাবেই ভিজে থাকতে চাই তোমার স্পর্শে। জিয়ান নেশালো কণ্ঠে বলল, বৃষ্টি বাইরে ঝরছে আর তুমি শীতল করছো আমার হৃদয়। তুমি হৃদয় হরণী নাকি জাদুকরী প্রেয়সী? নয়না উত্তর দিল না। সেভাবেই মিশে রইল জিয়ানের সাথে। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বেডে চলে আসলো। সরিয়ে দিল ভেজা শাড়ি। বাহিরের ঝড়ের সাথে সাথে ভালোবাসার উষ্ণতায় ভেসে যেতে লাগলো দুজনে। এত অপেক্ষা যেন এক নিমিষেই হারিয়ে গেছে জিয়ানের বক্ষে। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতে লাগলো একে অপরকে। খানিকটা রাত আসুক, জমতি থাকুক অপেক্ষা। তুমি এসে পূর্ণ করো শেষ রাতের ভালোবাসা। সুন্দর একটা রাতের পরে মিঠা মিঠা রোদে জেগে উঠল শহর। রাতের বৃষ্টি যেন রোদের উজ্জ্বলতা আরও প্রখর করে তুলেছে। জানালার পর্দা ভেদ করে সে আলোর ঝলক খেলা করতে লাগলো নয়নার চোখ মুখে। পিটপিট করে চোখ খুলে নয়না নিজেকে জিয়ানের বক্ষে আবিষ্কার করল। রাতের কথা মনে পড়তেই লজ্জায় রক্তিম হয়ে গেল নয়নাশ্রী মুখশ্রী। ঘুমন্ত জিয়ানের কপালও আলতো ঠোঁট ছুঁয়ে দিল। এই মানুষটা এত অদ্ভুত কেন? পৃথিবীতে এত মানুষ থাকতে শুধুমাত্র এই মানুষটাকে ঘিরে থাকতে ইচ্ছে করে কেন? নয়না মুখ ঢাকল দুহাতে। এত দীর্ঘ অপেক্ষার পরে এত সুন্দর একটা রাত যেন সমস্ত মান অভিমান ভাসিয়ে নিয়ে গেছে ভালোবাসার আদরে। নয়না উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসলো। তখন বাজে বেলা 12টা। নয়না ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জাহান্নারা বেগম বলল, ঘুম ভাঙল তোদের? রাতে জামাইকে কিছু খেতে দিয়েছিলি তো? নয়নার কান গরম হয়ে গেল। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে, তুমি কি করে জানলে উনি এসেছে রাতে? সকালে যাওয়ার আগে দারোয়ান বলে গেছে, নাস্তা রেডি করছি, জামাইকে নিয়ে আয়। নয়না এক দৌড়ে রুমে চলে এসে দরজা বন্ধ করে দিল। কি লজ্জা, কি লজ্জা! জিয়ান ততক্ষণে উঠে তোয়ালে দিয়ে মাথা মুছছিল। এভাবে নয়নাকে আসতে দেখে বলে, কি হলো ডিয়ার বাটার মাশরুম, এনি প্রবলেম? নয়না কোমরে হাত দিয়ে বলে, বিগ প্রবলেম। আপনাকে কে বলেছিল সারপ্রাইজ প্ল্যান করতে? আম্মু জেনে গেছে আপনি এসেছেন রাতে। জিয়ান নয়নার সামনে এসে বলে, তো আবার কি? আম্মু আবার ওসব বুঝে যায়নি তো? আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো? সব দোষ আপনার। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বলে, আহাগো সোহাগী, স্বামীর আদর খেতে ভাল লাগে, এখন আবার ড্রামা। সরেন, একদম সহ্য হচ্ছে না আপনাকে। সত্যি সরব? একটু নড়ে দেখবেন পা ভেঙে দেব। জিয়ান টুপ করে নয়নার কপালে চুমু দিয়ে বলে, একটু বেশি উল্টোপাল্টা ভাবো তুমি। আমার ড্রেস বের করে দাও, খুব খিদে পেয়েছে বউ। নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে মিস্টার প্লেন ড্রাইভার। জিয়ান নয়নার নাক টেনে বলে, আহা আদুরে পিচ্ছি বউটা। নয়না কপাল কুঁচকে বলে, আমি মোটেও পিচ্ছি না, কলেজে পড়ি হু। পরবর্তী পার্টগুলা এই চ্যানেলে দেওয়া আছে। আর যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।